হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। আজকে যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ইউজি ফোর্থ সেমিস্টারে এমডিএ স্টুডেন্ট, যাদের জুলজি ডাবল মেজরের সাইটোলজি অ্যান্ড ইমিউনোলজি পেপারটি রয়েছে, তাদেরকে সাজেশন দেব। প্রথমেই বলে দিই, যারা সম্পূর্ণ পিডিএফ পেতে চাও তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে চ্যানেলে জয়েন করে যেও, ওখানে আমি সম্পূর্ণ পিডিএফ দিয়ে দেবো। বাকি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখন তোমাদের সঙ্গে আমি আলোচনা করে নিচ্ছি। দেখো, তোমাদের প্রথম ইউনিটে আছে ইন্ট্রোডাকশন টু সাইটোলজি। এখান থেকে 3টে প্রশ্ন রেখেছি, 3টেই খুব ভালো করে দেখবে। প্রাচীন এবং আধুনিক কোষতত্ত্ব সম্পর্কে ধারণা দাও। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য। আর হচ্ছে সাবসেলুলার ফ্র্যাকশনেশন বলতে কি বোঝো। এই 3টে প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখবে। এরপর চলে যাবো ইউনিট 2, প্লাজমা মেমব্রেন। এখানে ফ্লুইড মোজাইক মডেল চিত্রসহ ব্যাখ্যা করো। আচ্ছা, গ্লাইকোক্যালিক্স বলতে কি বোঝো, এর উপর শর্ট নোট লিখতে আসতে পারে। প্লাজমোডেসমাটা কি, টাইট জাংশন, গ্যাপ জাংশন, এরকম পার্থক্য না দিয়ে টাইট জাংশন, গ্যাপ জাংশন কাকে বলে আসতে পারে। আবার আসতে পারে টাইট জাংশন এবং গ্যাপ জাংশনকে কিভাবে আলাদা করবে, দুটো জিনিস কি। ঠিক আছে, এরপরে যে ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো সেটা হচ্ছে এক্সোসাইটোসিস এবং এন্ডোসাইটোসিস বলতে কি বোঝো। এরপর ইউনিট 3তে চলে যাবো, সাইটোপ্লাজমিক অর্গানেলস। ঠিক আছে, তোমাদের ইউনিট 5 পর্যন্ত আছে সাইটোলজি, ইউনিট 6 টু ইউনিট 10 পর্যন্ত আছে ইমিউনোলজি। দেখো, সাইটোপ্লাজমিক অর্গানেলস এর মধ্যে আমি এখানে যেগুলো ছিল সেগুলোই বলেছি, চিত্রসহ সবগুলোই দেখবে, গঠন এবং কাজ প্রত্যেকে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি বলছি। দেখো, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, এছাড়াও লাইসোজোম, পারক্সিজোম, কারণ নিউক্লিয়াস, সেন্ট্রোজোম এগুলো আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। যেগুলো বললাম যে 4টে, ওগুলো খুব ভালো করে দেখবে। আরেকটা কোশ্চেন তোমরা করে রাখবে, জাল তন্ত্র বা জাল কমপ্লেক্স বলতে কি বোঝো। জাল কমপ্লেক্সটা কি বলতো, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর লাইসোজোম, এই 3টে যে অর্গানেলস আছে এদের 3জনকে একসঙ্গে বলা হয় জাল কমপ্লেক্স বা জিইআরএল তন্ত্র। এরপরে দেখো, চলে যাবো সাইটোস্কেলিটাল স্ট্রাকচার। আচ্ছা, সাইটোস্কেলিটাল স্ট্রাকচারের মধ্যে তোমাদের আছে মাইক্রোটিউবুলের গঠন সম্পর্কে আলোচনা করো, ওটা খুব ভালো করে দেখবে। এরপরে তোমাদের দুটো ফিলামেন্ট আছে, একটা হচ্ছে তোমাদের আছে অ্যাক্টিন ফিলামেন্ট আর একটা আছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এর মধ্যে অ্যাক্টিন ফিলামেন্টটা একটু ভালো করে দেখবে। প্রত্যেকের গঠন চিত্রসহ, আমি লিখে দিচ্ছি, এখানে চিত্রসহ বলা নেই, চিত্রসহ, ঠিক আছে, এবং এদের কাজগুলো ভালো করে দেখবে। এরপরে চলে যাচ্ছি সেল সাইকেল অ্যান্ড ক্যান্সার। এই চ্যাপ্টারটা একটু ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে দেখবে। দেখো, কোষচক্র বা সেল সাইকেল বলতে কি বোঝো, মাইটোসিস এবং মিওসিস কাকে বলে, এদের চিত্রসহ ব্যাখ্যা খুব ভালো করে দেখবে, এদের মধ্যে পার্থক্য দেখবে। আচ্ছা, মিওসিসকে কেন হ্রাস বিভাজন বলবো, এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। কোষচক্রের চেক পয়েন্ট বলতে কি বোঝো। এরপরে প্রশ্ন রেখেছি, দেখো, প্রোটো অঙ্কোজিন বলতে কি বোঝো, টিউমার সাপ্রেসর জিন বলতে কি বোঝো বা কাকে বলে, এই দুটো প্রশ্ন দেখবে। পাশাপাশি আরেকটা প্রশ্ন, প্রোটো অঙ্কোজিন থেকে অঙ্কোজিন কিভাবে তৈরি হয়, এই প্রশ্নটাও একটু তোমরা দেখে রাখবে। এরপরে শুরু হচ্ছে তোমাদের ইমিউনোলজি। দেখো, ইমিউন সিস্টেম প্রথম ইউনিট আছে। কি কি প্রশ্ন আছে, সহজাত এবং অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো বা তুলনা করো। ঠিক আছে, এরপরে হচ্ছে ইমিউন সেলগুলো আছে, তার মধ্যে দেখো বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এনকে সেল অর্থাৎ ন্যাচারাল কিলার সেল আর ম্যাক্রোফাজ, এগুলো হচ্ছে ইমিউন সেল। এগুলো সম্পর্কে অল্প করে পড়ে রাখবে। আর একটা প্রশ্ন আছে, দেখো, প্রাথমিক এবং গৌণ লিম্ফয়েড অর্গান। তোমাদের দেখবে ইমিউন সেলস অ্যান্ড অর্গান আছে, সেই অর্গানের মধ্যে প্রাইমারি এবং সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের মধ্যে পার্থক্য করবে। দেখো, আমি উদাহরণগুলো দিয়ে দিয়েছি। প্রাইমারি অর্গানের মধ্যে হচ্ছে বার্সা অফ ফেব্রিসিয়াস, যেটা বার্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাই জন্য এর নাম বার্সা অফ ফেব্রিসিয়াস। থাইমাস, যেটা টি লিম্ফোসাইট, এখান থেকে বি লিম্ফোসাইট তৈরি হয়। আর প্রাণীদের ক্ষেত্রে যদি দেখি, বোন ম্যারোটা থেকে বি লিম্ফোসাইট তৈরি হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি দেখো কি বলছে, লিম্ফ নোড, স্প্লিন আর হচ্ছে মাল্ট। আচ্ছা, এই ছিল তোমাদের ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেম চ্যাপ্টারটা যদি তোমরা বুঝতে চাও, দেখবে আমার ইউটিউবে প্লেলিস্ট আমি ক্রিয়েট করে রেখেছি। এটা 6th সেম যারা অনার্স জুলজি পেপারে যারা অনার্স করছে 6th সেম, তাদের ইমিউনোলজি পেপারের একটা ইউনিট ছিল, তো আমি সেটা খুব ভালো করে পড়িয়েছি, ওটা তোমরা দেখতে পারো।
আচ্ছা, এরপরে আমরা চলে যাবো ইউনিট 7, অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি। অ্যান্টিজেন বলতে কি বোঝো? আচ্ছা, অ্যাডজুভেন এবং হ্যাপটেন কি? ঠিক আছে, এই প্রশ্নটা দেখে রাখবে। অ্যাডজুভেন এবং হ্যাপটেন বলতে কি বোঝো? উদাহরণ দাও। প্রত্যেক ইমিউনোজেন অ্যান্টিজেন, কিন্তু প্রত্যেক অ্যান্টিজেন ইমিউনোজেন নয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা একটু ভালো করে দেখবে। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন তোমাদেরকে বলছে যে কোন ফ্যাক্টরগুলি ইমিউনোজেনিসিটিকে প্রভাবিত করে? অ্যান্টিজেনিসিটি বলতে কি বোঝো? ইমিউনোজেনিসিটি বলতে কি বোঝো? এপিটোপ কাকে বলে? এপিটোপ দু প্রকার আমরা জানি, একটা হচ্ছে বি সেল এপিটোপ, একটা হচ্ছে টি সেল এপিটোপ। এদের মধ্যে শর্ট নোটও আসতে পারে এদের সম্পর্কে, অথবা এদের মধ্যে পার্থক্যও লিখতে আসতে পারে। তোমরা পার্থক্যটা করবে, যদি পার্থক্য করে রাখো তাহলে কিন্তু শর্ট নোট এলেও তোমরা লিখতে পারবে। এরপরে আছে ইমিউনোগ্লোবিউলিন কাকে বলে? এর প্রকারভেদ লেখো। আচ্ছা, এখানে পাঁচ প্রকার ইমিউনোগ্লোবিউলিন দেখতে পাওয়া যায়, ঠিক আছে? মনে রাখার সূত্র কি? জ্যাম ডি, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই। ঠিক আছে, জ্যাম ডি মনে রাখবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি এখন ইমিউনোগ্লোবিউলিনের সাধারণ গঠন ব্যাখ্যা করো চিত্রসহ এবং এর কাজ লেখো। এটা তোমাদের লং প্রশ্ন হিসেবে আসতে পারে, 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, যে গঠনটা 5 আর কাজ হয়তো 2 বা 3 এরকম করে কিন্তু দিতে পারে লং কোশ্চেনের ক্ষেত্রে। আচ্ছা, অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশনের উপর টিকা লেখো। মনোক্লোনাল অ্যান্টিবডি কাকে বলে? এর গুরুত্ব লেখো। তোমাদের উৎপাদন পদ্ধতি নেই, কিন্তু আমি বলবো তবুও উৎপাদন পদ্ধতিটা একবার দেখে রাখবে। যদি মনোক্লোনাল অ্যান্টিবডিটা ভালো করে বুঝতে চাও তাহলে দেখবে এটাও আমার ইউটিউবে অলরেডি ভিডিও আপলোড করা আছে, বাংলাতে সহজেই বোঝানো আছে, তোমরা চাইলে একবার দেখতে পারো। আচ্ছা, এরপরে আমরা এমএইচসি আর সাইটোকাইন। এমএইচসি পুরো নাম হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এটা দু প্রকার হয়, ক্লাস 1 ক্লাস 2। দেখো ক্লাস 1 এবং ক্লাস 2 এমএইচসির মধ্যে পার্থক্য। আচ্ছা, এরপর হচ্ছে সাইটোকাইন কাকে বলে? ক্লাস 1 এর স্ট্রাকচারটা একটু ভালো করে দেখবে। সাইটোকাইন কাকে বলে, এর প্রপার্টিজ গুলো লেখো। বিভিন্ন প্রকার সাইটোকাইনের ধারণা দাও কাজ এবং উৎপত্তির ওপর ভিত্তি করে। আচ্ছা, ইন্টারলিউকিন এবং ইন্টারফেরন হচ্ছে দু ধরনের সাইটোকাইন, এদের সম্পর্কে একটু পড়ে রাখবে। এরপর হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেম কাকে বলে? ঠিক আছে, এর 3টে পাথওয়ে আছে, 3টে পাথওয়ে দেখবে, খুব ইম্পর্টেন্ট। ক্লাসিক্যাল পাথওয়ে, অল্টারনেটিভ পাথওয়ে, আর একটা হচ্ছে লেকটিন পাথওয়ে। এরপরে চলে যাবো লাস্ট ইউনিট, ভ্যাকসিন। ভ্যাকসিনে হচ্ছে বিভিন্ন প্রকার ভ্যাকসিন সম্পর্কে লেখো। এর মধ্যে লাইভ ভ্যাকসিন আছে, জীবিত ভ্যাকসিন আছে, আর মৃত ভ্যাকসিন আছে, রিকম্বিনেন্ট ভ্যাকসিন আছে, অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আছে, এগুলো দেখবে। অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটি বা ইমিউনাইজেশনের মধ্যে পার্থক্য লেখো। আর হচ্ছে রিকম্বিনেন্ট ভ্যাকসিন বলতে কি বোঝো? এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। তাহলে এইটা ছিল তোমাদের আজকের সাজেশন সাইটোলজি অ্যান্ড ইমিউনোলজি পেপারের। এরকম ধরনের আরও পড়ার রিলেটেড ভিডিও চাইলে দ্য জুলজি ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।